ক্যামেরাম্যান যারা আছে এই পাশে দুইটা ক্যামেরা আমারও আছে, মেহেরবানি করে বিশৃঙ্খলা করবেন না। আর আমি তো ভাই লম্বা মানুষ, এই যে আমি দেখতে পাচ্ছি আপনাকে, কোনো সমস্যা নাই। আর যদি একটু সমস্যা হয় ডান বাম, না না, আহা ভাই নামাবে কে নামাবে ক্যামেরা আপনার? আহা সাইডে আসেন আপনি দরকার হলে, নয় এই সাইডে দাঁড়ান। বিশৃঙ্খলা করবেন না মেহেরবানি করে। এখানে আমি প্রথম আসছি, এমন কোনো ব্যাড এক্সপিরিয়েন্স দিবেন না যেন আপনাদের বদনাম হয়। আর আমার কথা সুন্দর হলে এখানকার যে মানুষগুলো আজকে আমার কথা শুনতে এসেছে, আমার কথার দ্বারা মানুষের জীবন পরিবর্তন হবে। কথা ঠিক আছে না যুবক ভাইরা আমার? আল্লাহ আমাদের সবাইকে বিশৃঙ্খলা মুক্ত একটি পরিবেশ দান করো, সকলে পড়া আমিন। বাবুরা তোমরা বসে পড়ো বাবুরা। আমি বলি আমাকে দেখা যাবে, কারণ আমি ডানে এভাবে তাকাবো, কোনো সমস্যা নেই। আর একটা বিষয়, ক্যামেরা নিয়ে রাগারাগি করে কোনো লাভ হবে না। ক্যামেরা নামাবে না। ক্যামেরা নামাইলে তো আজকে মাহফিলের যেই লোক আজকে দেখতে পাচ্ছেন দেওয়ালে ডানে বামে ক্যামেরা আছে বলে আজকে তো লোকের ঢল নামছে আপনাদের মাহফিলে। আবেগ দিয়ে না ম্যান, বিবেক। হ্যাঁ, ওই চট্টগ্রামে মাইয়া তার শ্বশুরকে মারছে, তো বলছে তুমি তো বিশাল বড় দোষ করেছো। তো বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তো বলছে মারলি কেন তুই তোর শ্বশুরকে? বলছে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো আবেগ না, বিবেক। আর ক্যামেরাম্যান যারা আছে এই পাশে দুইটা ক্যামেরা আমারও আছে, আমার পরিচিত যারা তারা আছে, মেহেরবানি করে বিশৃঙ্খলা করবেন না। আর আমি তো ভাই লম্বা মানুষ, এই যে আমি দেখতে পাচ্ছি আপনাকে, কোনো সমস্যা নাই। আর যদি একটু সমস্যা হয় ডান বাম, না না, আহা ভাই নামাবে কে নামাবে ক্যামেরা আপনার? আহা সাইডে আসেন আপনি দরকার হলে, নয় এই সাইডে দাঁড়ান। বিশৃঙ্খলা করবেন না মেহেরবানি করে। এখানে আমি প্রথম আসছি, এমন কোনো ব্যাড এক্সপিরিয়েন্স দিবেন না যেন আপনাদের বদনাম হয়। কারণ একজন মানুষের জন্য হাজার মানুষের বদনাম হবে, এটা কেউ বরদাস্ত করতে পারবে না, ঠিক আছে না? আপনি আমার ভালোবাসার মানুষ, কেউ আমার বিরুদ্ধের লোক এখানে নাই বলে আমি বিশ্বাস রাখি। কারণ যে ধাক্কাটা আমি খাইছি, আমি বুঝে গেছি সব ভালোবাসা মানুষকে ধরলাম। স্যার এই মাইকটা আমার জন্য একটা আমানত। এখান থেকে আমি যদি পারি কারো ভালোটা বলবো, কারো বদনাম আমি করতে পারবো না। আজকাল আমাদের দেশে অনেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করে ভাইরাল হয়ে জনপ্রিয়তা অর্জন করতে চায়। এটা পৃথিবীর শ্রেষ্ঠ ভুল ধারণা। জনপ্রিয়তা অর্জন করতে হলে কারো বিরুদ্ধে নয়, সমালোচনা করে নয়, গীবত করে নয়, যুবকদের মনের কথা বলে জনপ্রিয়তা অর্জন করতে হবে। এই ট্রেন্ড বাদ দিয়ে দিই যেন আমরা দোয়া করি হুজুরদের জন্য, আল্লাহ হুজুরদেরকে আমাদেরকে সহি সমাজ দান করুন, সকলে পড়া আমিন। তো আমি তোমাদের ভরসায় আসছি, তোমাদের এখানে মাশাআল্লাহ বড় গাড়ি দিয়ে আমাকে রিসিভ করছে, সানরুফ ছিল, দাঁড়াইছিলাম, তোমাদের সবাইকে দেখেছি, ক্রেজ দেখেছি, খুব খুশি হয়েছে আমি। বাট আরও খুশি হব তখন যখন আমার ওয়াজ তোমরা যুবক ভাইরা সম্পূর্ণ শুনে দোয়া করে দেন বাসায় যাবা। রাজি আছো? পেছনে কিন্তু ইনশাআল্লাহ কোনো আওয়াজই নাই। হোয়াট ইজ দিস? বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, পেছনের ভাই কি দাঁড়ায় আছেন না বসে আছেন? বসে আছে। ও চেয়ার আছে, চেয়ার? না ওটা উঁচু মাটি। ওটা উঁচু মাটি। ও আচ্ছা। তাই তো ভাবি যে কিরে আপ ডাউন কেন? এদিকে সব ডাউন, ওখানে সব আপ হয়ে আছে। আচ্ছা বুঝতে পেরেছি। আর ওইদিকে অনেক দাঁড়ায় আছে। তোমরা ভালো আছো সবাই? মাশাআল্লাহ, অনেক যুবক। ওই যে অনেক ইটের উপরে। ওটা কি ইট না পাহাড় রে বা? ইট, তাই না? আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে, পড়া আমিন। একটা মানুষকে যদি মানুষ এত ভালোবাসে, সে মানুষটা ভাবনা থেকে যাবে কোথায়? আমি হলাম পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ যে মানুষ আমাকে ভালোবাসে, ঠিক কিনা বলার জন্য ভাই। তা তোমাদের ভালোবাসা আজকে রক্ষা করবার জন্য এসেছি। আমি তোমাদের জন্য কিছু নসিহত শুরুতে পেশ করব, তারপরে ইনশাআল্লাহ আমি আমার নির্দিষ্ট যে সূরা তাফসীর পেশ করার নিয়ত করেছি সেখান থেকে তাফসীর পেশ করব। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له
لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد